এই নির্বাচনের আগে ভোট পাখির মতো দিল্লি থেকে উড়ে নরেন্দ্র মোদী যেভাবে এখানে মিথ্যা কুৎসা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বাবু সকলের নামে যেভাবে কুৎসা অপপ্রচার মিথ্যা করেছেন এবং এই রাজ্যকে অপমান করে গেছেন, বাঙালিদের অপমান করে গেছেন, তার মুখ্য জবাব আগামী 28 তারিখে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনবেন। যেভাবে জবাব তিনি দেবেন তাতে মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে। তার কারণ এই নরেন্দ্র মোদী তিনি কোনো দিশা সিঙ্গুরের মানুষকে, বাংলার মানুষকে দেখাতে পারেননি। তিনি উপরন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী থাকাকালে যে প্রকল্পগুলো প্রস্তাব নিয়েছিলেন, চালু করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে, সেইগুলোই তিনি এখানে আউড়ে গেলেন এবং তিনি এই রাজ্যকে জঙ্গলরাজ বলেছেন। তার উপযুক্ত জবাব এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দেবেন এবং আমাদের আশা তিনি সিঙ্গুর সহ হুগলি সহ বাংলার মানুষের কাছে নরেন্দ্র মোদী যে দিশা দেখাতে পারেনি সেই দিশা এ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষেরকে দেবেন, সিঙ্গুরের মানুষকে দেবেন, জেলার মানুষকে দেবেন। আমাদের মুখ্যমন্ত্রীর সভাকে সামনে রেখে আমরা জেলা কমিটির আজকে প্রস্তুতি সভা করলাম। সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমরা নরেন্দ্র মোদীর মতো ওই বিহার, ঝাড়খণ্ড এবং বিভিন্ন জেলা থেকে লোক ভরাবো না। আমাদের অঙ্গীকার যে আমাদের হুগলি জেলা থেকে এবং সিঙ্গুর থেকেই আমরা লোক ভরিয়ে মিনিমিগেট করে আমরা নরেন্দ্র মোদীর এই মিথ্যাচারের বিরুদ্ধে, বাংলার প্রবঞ্চনার বিরুদ্ধে, এসআরের মাধ্যমে বৈধ ভোট কাটার চক্রান্তের বিরুদ্ধে আমরা মিনি ব্রিগেডের করেই আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছি মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র। সিঙ্গুর আন্দোলনের মাটি, তাই সিঙ্গুরের মানুষ প্রতি সময় প্রতিবাদে এগিয়ে থাকে। সেই প্রতিবাদের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক রাজনৈতিক দল ভাবছে যে সিঙ্গুরের মাটি থেকেই আমি উঁচুতে উঠব। জেনে রাখবেন, তারা যেভাবে আন্দোলনের বিরোধিতা করেছেন, সিঙ্গুরের মানুষকে ভোটের আগে লালিপপ দেখিয়েছেন, সিঙ্গুরের মানুষকে বঞ্চনা করেছেন, তাদেরকে সিঙ্গুরের মানুষ দুচ্ছাই করেছে। নরেন্দ্র মোদীর সভায় সাধারণ মানুষ কেউ তার সভায় যায়নি। তার সভায় গুটিকতক বিজেপি আর যারা সিপিএম থেকে বিজেপিতে গেছে তারাই গেছিল সিঙ্গুরের মানুষ। এটা মনে রাখতে হবে। আপদে বিপদে সুখে দুঃখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাশে ছিলেন, সিঙ্গুরের মানুষের পাশে, যেভাবে সিঙ্গুরের মানুষের হৃদয়ে তিনি স্থাপন হয়েছে, বিজেপি, নরেন্দ্র মোদী এবং সিপিএম যে কেউ সিঙ্গুরের মানুষের হৃদয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে নিতে পারবে না।